মুসলমান, আমরা সকলে উম্মতে মুহাম্মাদি বলে দাবিদার। সেদিনও তারা উম্মতে মুহাম্মাদির দাবিদার ছিল। তারা সবাই রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে, রাসূলুল্লাহর ডাকে প্রাধান্য দিয়ে তাদের জান এবং মাল সব কুরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। সেদিন থেকে তারা ইহুদি, নাসারা, বৌদ্ধ, ইসলামের মুনাফিকরা তাদের চক্রান্ত করে ইসলামকে অঙ্কুরে বিনষ্ট করে দিলেন। সাহাবায়ে কেরামদের রক্তদান, সাহাবায়ে কেরামদের রক্ত বলিদান, তাদের জীবন উৎসর্গ করার বিনিময়ে ইহুদি, নাসারা, মুনাফিকদের সমস্ত কুচক্র সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর দ্বীন সেদিন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের সঠিক প্রচেষ্টার কারণে, তাদের ত্যাগের বিনিময়ে। আজকের রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে ১,৫০০ বছর হয়ে গেল চলে গেছেন। আল্লাহ তাকে সারা দিয়ে পরপরে বাড়ি দিয়েছেন। তাদের সেই চক্রান্ত আজও অব্যাহত রয়েছে। ইহুদি এবং নাসারা মুনাফিকদের চক্রান্ত আজও অব্যাহত রয়েছে। গোটা পৃথিবী থেকে উম্মতে মুহাম্মাদীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রচেষ্টা, আজ তারা তাদের কাজে, সে কাজে তারা আজও রত হয়ে রয়েছে। বড় দুর্ভাগ্য, আজকে তারা সমস্ত হচ্ছে, আজকে তারা সে কাজ করার যে ঝাঁপিয়ে পড়েছিল, তারা আজকের অনেকটা সার্থক হয়েছে। আমাদের সমাজের কিছু মানুষদেরকে ভাঙিয়ে তারা আজকের তাদের সমাজের ভিতরে নিয়ে যেতে পেরেছে। বন্ধুগণ আমার 2001 সালে সেদিন পড়েছিল আমেরিকা থেকে জন পল এসেছিল ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান পরিভ্রমণ করতে। তাদের একটাই মাত্র সংকল্প ছিল, 2 শতাব্দী আমাদের কাছ থেকে পার হয়ে গেছে, এই 2 শতাব্দী থেকে আমরা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে নিজেদেরকে প্রাধান্য বিস্তার করতে পেরেছি, কিন্তু 2 শতাব্দী আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আজ পর্যন্ত ইউরোপ মহাদেশে আমাদের আধিপত্য বিস্তার করতে পারেনি, আমাদের প্রাধান্য বিস্তার করতে পারেনি। এই উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটানে এদেশে মুসলিম জনসংখ্যার বাস বেশি, তাওহীদে জনতার বাস বেশি। সেই জন্য 2001 সালে তাদের সংকল্প ছিল মুসলিম মিল্লাতকে ধোঁকা দাও, মুসলিম মিল্লাতকে প্ররোচনা দাও, মুসলিম মিল্লাতকে লোক দেখাও, মুসলিম মিল্লাতকে তাদের অর্থের লোভে, দুনিয়ার মোহে ফেলে দাও, তাহলে তারা আমাদের ধর্ম গ্রহণ করবে, অতি সহজে তাদেরকে আমাদের দিকে নিয়ে আসা যাবে। সেই সংকল্প নিয়ে, সেই পলিসি নিয়ে আজকে মুসলিম মহল্লার ভিতরে দারিদ্রতার সুযোগ নিয়ে, অশিক্ষা কুশিক্ষার সুযোগ নিয়ে আমাদের ঘরের মা বোনদেরকে আজকে তারা ঈমান হারা করে তাদের ধর্মের দিকে তারা ডেকে নিয়ে যাচ্ছে। এর জন্য আমাদের যেমন একটা ব্যর্থতা রয়েছে, আমাদের জাতির এক ধরনের নেতৃত্বে যারা রয়েছে তাদের উদাসীনতা, এবং আমাদের দেশে যারা সরকারি ক্ষমতায় ছিল, শাসন ক্ষমতায় ছিল, তারা দীর্ঘদিন ধরে মুসলিমদেরকে স্বাধীনতার পরে শিক্ষার অধিকার না দেওয়ার কারণে, শিক্ষার সুযোগ না দেওয়ার কারণে, এবং সরকারি চাকরিতে সুযোগ সুবিধা না দেওয়ার কারণে মুসলমানরা দিনের পর দিন তারা একেবারে দারিদ্রতার চরম সীমায় পৌঁছে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ক্রমাগত অভাব মানুষকে কুফরির দিকে টেনে নিয়ে যায়। আমাদের দেশের এর পিছনে যারা শাসন ক্ষমতায় নেতৃত্বে ছিল তাদেরও দুশমনী নেই, তারা আমাদেরকে অভাবী করে দিয়েছে, আমাদেরকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে দিয়েছে, এবং সেই ভাগে আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই সমস্ত ইমানের দুশমনেরা আমাদেরকে ঈমান হারা করার জন্য তারা ময়দানে নেমে এবং কিছু কিছু জায়গায় তারা স্বার্থ করছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। রাসূলুল্লাহর বিশিষ্ট একজন সাহাবীর একটি জীবনের ঘটনা উল্লেখ করে আমি আমার বক্তব্য স্তব্ধ বন্ধ করতে চাই। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুকের সেনাপতির প্রধান সেনাপতির দায়িত্বে রয়েছেন। রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, তৎকালীন সময়ে সব থেকে পৃথিবীর ক্ষমতা সম্পন্ন সম্রাট ছিল রোমের সম্রাট।
দায়িত্ব করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে তিনি তাদের হাতে বন্দী হয়ে গেলেন, শত্রুপক্ষের হাতে বন্দী হয়ে গেলেন। রোমের সম্রাট বললেন, আমি মুসলমানদের বীরত্বের কথা, তাদের ঐশ্বর্যের কথা, তাদের লড়াইয়ের ক্ষমতার কথা আমি শুনেছি, তারা যখন বন্দী হয়ে যাবে আমার কাছে ধরে নিয়ে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঘটনাক্রমে রোমের সৈনিকদের হাতে ধরা পড়ে গেল। রোমের সম্রাট তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি মুসলমানদের প্রধান সেনাপতির দায়িত্বে ছিলে? বলে, হ্যাঁ, আমি প্রধান সেনাপতির দায়িত্বে ছিলাম। রোমের সম্রাট বললেন, দেখো, তুমি যদি আজকের হযরত মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করতে পারো, তাহলে আমি আজকে রোমের সম্রাট বলছি, তুমি যদি খ্রিস্টান ধর্ম কবুল করতে পারো, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিয়ে, আমি রোমের সম্রাট বলছি, আমার রাজত্বের প্রত্যেকটা অংশ তোমাকে দিয়ে দেবো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, রোমের সম্রাট, আমার একজন নবীর উম্মত, আমার নবী গোটা পৃথিবীর সম্পদের মুখে লাথি মেরেছিল, তাদের চক্রান্তের শিকার করার জন্য আমার রাসূলুল্লাহকে অর্থের লোভ দেখিয়েছিল, আমার রাসূলুল্লাহকে নারীর লোভ দেখিয়েছিল, আমার রাসূলুল্লাহ সেদিন সমস্ত মোহকে পরিত্যাগ করে সেদিন আমার রাসূল বলেছিলেন ডাক্তারহীন ভাষায়, আমি আমার মিশন থেকে এক চুল পরিমাণ নিজেকে সরাবো না। সেই নবীর উম্মত আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি কখনোই তোমার দিনকে কবুল করতে পারি না আমার রাসূলুল্লাহ দিন থেকে বর্জন করে। ভাইজান আমার, অনেক লম্বা চওড়া ইতিহাস। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলে চড়াবে বলে তাকে নিয়ে গেল শুলের কাছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদছেন। রোমের সম্রাট মনে করলেন এবার বোধহয় মরণের ভয়ে সেবার আমার দিনটা কবুল করতে পারে, মুহাম্মাদের ধর্মটাকে পরিত্যাগ করে। বললেন, এখনো সময় আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তোমার মন স্থির করো, তোমার চিন্তার পরিবর্তন করো। আব্দুল্লাহ হুযায়ফা কাঁদছেন, বলছে, রোমের সম্রাট, আমি কাঁদি আমার মরণের ভয় নয়, আমি আজকে কাঁদি যে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ আমাকে পাঠিয়েছিল আজকে আমি ইসলামকে জিন্দা করার জন্য, দুনিয়াতে তাওহীদের আওয়াজ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রধান সেনাপতির দায়িত্বে রয়েছি। আর আমার জীবনটা এত অল্প সময়ের ভিতরেই আল্লাহ আমাকে ঘুরিয়ে দেবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আজকের সেই আফসোসে কাঁদি, আল্লাহ যদি আমাকে 1000 বছর পরিমাণ জীবন দিত, গোটা জীবন ইসলামের জন্য জিহাদের ময়দানে কাটিয়ে দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চলতে মরতে মুজাহিদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ি না, এবং যারা ঝাঁপিয়ে পড়ে আমার সমাজের এক ধরনের কুলাঙ্গা, তাদেরকে পিছন দিক দিয়ে ডাকে। তাই যেন আমার শেষ কথা করব, শেষ করার আগেই লাগিয়ে দিয়ে বলেছিল, আল্লাহ যদি এই পৃথিবীতে আর কোনো ভূখণ্ড থাকে সেখানে আমাকে পৌঁছে দিন, সেখানে আমি দিনের ঠান্ডাটা পুঁতে দিয়ে আসবো। আজকের রাসূল আমাদের কাছে নেই। আল্লাহ বলেছেন আমার নবী হলো শেষ নবী। রাসূলুল্লাহ নিজে বলেছেন, আনা খাতামুন নবীন লাউ কানা নবিয়্যান ওয়াদিন, আমার পরে আর কোন নবী পাঠাবেন না। কিন্তু ভাইজান আমার, রাসূলুল্লাহ কখনো বলেনি পৃথিবীতে আর খালিদ ইবনে ওলীদ জন্মগ্রহণ করবে না। রাসূলুল্লাহ কখনো বলেনি যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জন্মগ্রহণ করবে না। পৃথিবীতে রাসূলুল্লাহ কখনো বলেনি হযরত ওমর আর জন্মগ্রহণ করবে না। রাসূল আসবে না, কিন্তু খালিদ ইবনে ওলীদ যে আসবে না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমানদের ঘরে আসবে না। আজকের এই সুন্নতুল জামাতের নেতৃত্বে যিনি রয়েছেন বলিষ্ঠ নেতা, বীর মুজাহিদ জনাব হযরত মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুর, তার নিরলস প্রচেষ্টা এবং তার যে জিহাদি মনোভাব, আল্লাহ তার এই জিহাদি ভাবকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা। আমরা বারণ করে দিচ্ছি জনগণকে, কেউ যেন পুড়িয়ে মারবেন না। তবে যদি কেউ ভুল করে পুড়িয়ে ফেলে তার জন্য সুন্নতুল জামাত কমিটির দোষ নয়। তারা প্রচার করছে, আজকে তাদের দেওয়া এই একটা বই কিতাবুল মুকাদ্দাস, আমি মনে মনে চিন্তা করেছি আজকের এই সমাবেশ থেকে এই কিতাবটা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে প্রতিবাদ করা হবে। আপনারা কি তারা যে ষড়যন্ত্র করে মুসলমানদের ঈমান ইসলামকে ধ্বংস করবার যে ষড়যন্ত্রের ভিতরে লিখেছে, আমি আবার বলছি, রাজ্য সরকারের পুলিশ, দিল্লি গভর্নমেন্টের গোয়েন্দা দপ্তরকে সাক্ষী রেখেই বলছি, এই কিতাবটা যদি আজকে এখানে পুড়িয়ে আমরা প্রতিবাদ জানাই, উপস্থিত জনমণ্ডলী আপনারা কি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিতাবটা পড়াবো না।
কারণ এটা খ্রিস্টানদের ধর্ম। কথা বলতে চাই, আমরা সেগুলার ভালোবাসি, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা জানাই। বারণ করে দিলাম কেউ পড়াবেন না, তবে চৌমাথার মোড়ে যদি কেউ থার্ড ক্লাস তৃতীয় পক্ষ পুড়িয়ে ফেলে তার জন্য আমাদের ঘোষণা। কি বলেছি বলতে চাইনি, আমরা বারণ করে দিচ্ছি কেউ পড়াবেন না, XYZ কেউ যদি ধরায় তার জন্য আমাদের ঘোষণা। এবারে আপনাদের সামনে যারা এই বক্তৃতা দেবেন 3 থেকে 5 মিনিটের ভিতরে শেষ করবেন ডক্টর মৌলানা মোহাম্মদ তাওহীদের বাণী উচ্চারিত অবস্থায় আল্লাহ পাক যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকল ওলামা হযরত সম্মুখে দিনদার ইমানদার বাবাজি ভাইদেরকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাবাজি ভাই যারা শুনলেন 3 থেকে 5 মিনিট সময়। আমার আজকে এই সমাবেশে এসে একটা জিনিস মনে পড়ে গেল, আমরা যারা পশ্চিমবঙ্গ সুন্নতুল জামাত কমিটির অন্তর্ভুক্ত পরিবারভুক্ত, এটা হচ্ছে আপনারা হয়তো মনে করছেন নতুন, কিন্তু বাবাজি ভাই যারা এটা জানবেন এটা কিন্তু আমাদের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের হাতে গড়া সম্পত্তি নয়। এটা হচ্ছে মুজাহিদুল জামাত দাদা হুজুর কিবলা এবং তার কলবি সন্তান বশিরহাট আল্লামা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই সুন্নাতুল জামাত কমিটি তৈরি করেছিলেন। আজকে আমরা নতুন করে জাগরণ করে মানুষের সামনে তুলে এনেছি বশিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ মতে, ফুরফুরা সিলসিলার আদর্শ মতে আমরা বিশ্বাসী, তার রক্ত অনুরক্ত হয়ে আজকে আমরা সাধারণ মানুষের কাছে এটাকে বিস্তার লাভ করছি। বাবাজি ভাইয়া আপনারা সবাই জানেন, আমরা তো কিতাবের মধ্যে পড়েছি, বই পুস্তকের মধ্যে জেনেছি, যাদের একটু বয়স হয়ে গেছে, বিশেষ করে আমার ওস্তাদ হুজুর কিবলা গোলাম মাওলা সাহেব এখানে আছে, আপনারা সবাই জানেন বশিরহাটের আল্লামা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে শিরকি বিদআতি বিভিন্ন অন্যান্য মতবাদের সঙ্গে লড়াই আন্দোলন করে মূল জিনিসটাকে, মানুষের যে ইসলামটা কি এবং তাদের ঈমানটাকে মজবুত রাখবার জন্য যে কাজটা করেছিলেন, আজকে আমরা যারা বশিরহাট হুজুরকে ভালোবাসি বলে দাবি করছি, আমরা ঠিক তার সেই কাজটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখানে জমায়েত হয়েছে। আরে হাজিরি, আজকে আমরা যে উদ্দেশ্যে উপস্থিত করছি, যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের কওমের মধ্যে থেকে, আমাদের গায়ে একটা গাত্র ধারণ হচ্ছে। একদিকে যেমন তাদের ইমানি দুর্বলতার কারণে তারা ধর্মচ্যুত হয়ে যাচ্ছে, তাদের ইমানকে জাগ্রত করবার জন্য আজকের এই জামায়াত, অপরদিকে যারা আমাদের কম থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে খ্রিস্টান করতে চলেছে, বিভিন্ন ধর্মের অবলম্বী করতে চলেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করতে এসেছি। প্যারে হাজিরিন, একটা কথা মনে পড়ে যায়, এই ষড়যন্ত্র মুসলমানদেরকে বিভ্রান্ত করবার ষড়যন্ত্র বহু আগে, আজকের নতুন নয়। যখন মুসলমানরা একাত্মবাদের মধ্যে তাদের একটা ইউনিটির মধ্যে চলতে থাকলো, গোটা বিশ্বের মানুষ দেখলো এই মুসলমানদের এই যে একাত্মবোধ, এইটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, এদেরকে বিচ্ছিন্নতার মধ্যে নিয়ে আসতে হবে। তাই ব্রিটিশ থেকে একজন গুপ্তচরকে পাঠিয়েছিল মুসলমানদের মধ্যে, সেই ব্রিটিশ গুপ্তচর হচ্ছে ডক্টর হেমদাদ। তার নেতৃত্বে মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র চালিয়ে বর্তমানে ওয়াহাবি সম্প্রদায়ের জন্ম। বন্ধুগণ, আজকে আমরা খ্রিস্টানদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমাদের কওমের মধ্যে যদি কোনো ষড়যন্ত্র আপনারা চালান, আপনাদের সঙ্গে আমরা এই ভারতবর্ষ থেকে রণকৌশল নিতে বাধ্য থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্যারে হাজিরিন, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি বশিরহাট আল্লামা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ মতে ফুরফুরা সিলসিলার ভক্ত অনুরক্ত হিসাবে আজকে আপনারা জানেন বশিরহাট হুজুরের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মনে হচ্ছে খুব সম্ভব 2 থেকে 3টি এইরকম সমাবেশ হয়েছে। এই সমাবেশগুলোর উৎস হচ্ছে আপনারা অকাতরেই সবাই জানেন মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, মাওলানা আব্দুল
মাতিন সাহেব এবং তাদের সঙ্গে যারা আছে, এই আমাদের মতো নব যুবক যে আলেম সম্প্রদায়, তাদের সঙ্গে সামিল হয়ে আমরা এই কাজে ঝাঁপিয়ে পড়েছি। বন্ধুরা, আমরা যারা বসিরহাট হুজুরের ভক্ত অনুরক্ত হিসাবে দাবি করছি, আমাদের গাছটা হচ্ছে বসিরহাট হুজুরকে অবমাননা যেভাবে করা হচ্ছে, আমাদের গাছটা হচ্ছে বসিরহাট হুজুর বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে যে মানে দাওয়াত দিয়েছিলেন, সেরেকি বেদাতি বিভিন্ন মতবাদের উচ্ছেদ করেছিলেন, সেই কারণে আমাদের গাছটা হচ্ছে। আজকে যারা নেকি ভক্ত বলে দাবি করছে, তাদের কিন্তু গাছটা হয় না, তারা বাড়িতে বসে আছে, রাতের অন্ধকারে বিবি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আনন্দে চুপচাপ মেতে আছে। আজকে দীর্ঘদিন যাবত ধরে আমার আপনার রক্তগুলো শোষণ করেছে যারা, আমাদের রক্তগুলো নিয়ে যারা ঘর বাড়ি বানিয়েছে, বিবি বাচ্চাদেরকে নিয়ে সুখ শান্তি যাপন করছে, তাদের কিন্তু গাত্র দেওয়া হবে না। আমরা শুধু আমরা বসিরহাটে হুজুরের ভক্ত এরকম ইমানি দাওয়াত দেওয়ার জন্য দয়া করে আপনারা সমাবেশ এর আকারে দলে দলে যোগদান করবেন এবং খ্রিস্টানদেরকে আমরা আবার হুঁশিয়ারি করে আমরা আমাদের কওমের মানুষদের কাছে গিয়ে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে যাতে ইমানকে মজবুত রাখতে পারে, ধর্মচ্যুত না হয়ে যায়, সেদিকে আমরা সকলে লক্ষ্য রাখবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। চেষ্টা চালিয়ে রাতদিন পরিশ্রম করুন, তথ্য সংগ্রহ করেছেন। বিশেষ করে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি রাজাপুর নিবাসী যারা হযরত মাওলানা ইসমাইল সাহেব হুজুরকে, তিনি যথেষ্ট তথ্য দিয়ে লিখেছিলেন। সব তথ্য আমরা এই বইটাতে দিতে পারিনি, একটাই কারণ, সময় শর্ট। প্রেসে খুব তড়িঘড়ি করে বাড়তি চার্জ দিয়ে বইটা আমাদেরকে বার করতে হচ্ছে। আগামী দিন খ্রিস্টানদের যত বই আপনারা দেখছেন, প্রত্যেকটা বইয়ে প্রতিটি কোটেশন যেগুলো ইসলামের এগেনস্ট ব্যবহার করা হল, আমরা বিস্তারিত লিখে আবার আপনাদের হাতে তুলে দেব। হয়তো সেটা আগামী 3 মাস 4 মাস সময় লাগবে। আজকের এই বই আপনাদের কাছে প্রকাশ পাবে সংখ্যায় মাত্র 5,000, মাত্র 5,000। সুতরাং ব্যাপকভাবে যদি আপনারা নেন, তাহলে আমরা হয়তো বইটা কোলাতে পারবো না। তাই গ্রাম পিছু 1 piece 2 piece হলে আলহামদুলিল্লাহ আপনি পড়ুন আর 5টা ভাইকে পড়ান, সমাজ সচেতন হোক। আমি এই কিতাবটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য আমাদের হুগলি জেলা থেকে এসেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ ভাই আব্দুল আরিফ সাহেব, মুসাফির মানুষ, যার মুসাফিরের দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়, সেই হিসাবে আমরা নির্বাচন করেছি তাকে। তিনি সর্বপ্রথম এই কিতাবটা প্রকাশ করছেন। শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানীয় ওলামায়ে কেরাম, উপস্থিত সুন্নাতুল জামাতের হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা কথা আপনাদেরকে শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, খাব্বাব তুমি 5 নম্বর ইসলাম কবুল করেছিলে, তো মাশরাইকরা তোমার কতটা নির্যাতন দিয়েছিল একটু বলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে ওমর তুমি আমার মাথাটা দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাবের মাথাটা দেখে কেঁদে বললেন, খাব্বাব তোমার মাথায় কি করা হতো? হযরত খাব্বাব বলছেন, ওমর আমার মাথায় মাশরিক কাফেররা লোহাগুলো গরম আঁচের ভিতরে দিয়ে লাল টকটকে করে আমার মাথায় ধরে রাখতো আর শুধু বলতো ইসলামকে ছেড়ে দে। আমি কোনোদিন ইসলাম ছাড়িনি। ওমর মাথা দিকে কাঁদলে হবে না, তুমি আমার কোমর খারাপ দেখো। হযরত ওমর কোমরটা দেখে ডুকরি কেঁদে বললেন, তোমার কোমরই কি করা হতো? হযরত খাব্বাব বললেন, ভাই ওমর, মাশরিক ইহুদি খ্রিস্টানরা আমাকে গরম আঁচের উপর আমার কোমরখানা রেখে আমার গোটা দেহে রক্ত চর্বিগুলো সব ওই আঁচে চলে আসতো। সমস্ত কোমরের হাড়গুলো পর্যন্ত সব পুড়িয়ে শেষ হয়ে গেছে। হযরত ওমর কোমরে খাব্বাবের কোমরের গর্তের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। এতটা কষ্ট নির্যাতন সহ্য
করতে এসেছি, আমাদের কি বিশ্বাস নাই ইসলাম ধর্ম খাঁটি ধর্ম? একটু সবাই বলে ইসলাম কি খাঁটি ধর্ম নয়? তাহলে এর বিনিময়ে আজকে আমরা কি করে টাকার বিনিময়ে ইমানটা বিক্রি করতে চলেছি? একটা কথা মনে রাখবেন, যে লোকটা ইমানটা নিয়ে মরতে পারবে আল্লাহ পাক নিশ্চিত তাকে জান্নাত দেবেন। যে লোকটা ইমান হারিয়ে মরবে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। তাই ইমানটাকে মজবুত করে মওত হওয়ার জন্য খোদার কাছে সাধনা করুন, খোদার কাছে কাঁদুন। রাসূলের প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বেঈমান উমাইয়া 40টা দিন অনাহারে রেখে দিয়েছিল। বেঈমান উমাইয়া প্রতিদিন সকালবেলা খুবাইবকে নিয়ে মারতে মারতে খুবাইব যখন বেহুশ হয়ে যেত, খুবাইবকে বন্দী শিবিরে ফেলে দিয়ে আসতো। আবার সকালবেলা খুবাইবকে এনে তাকে আবার সারাটা দিন পিটাইতো। 40 দিন খুবাইবকে খেতে দেয়নি বেঈমান উমাইয়া। 40 দিন তাকে এক গ্লাস পানি দেয়নি, একটা রুটি কোনো খাদ্য পর্যন্ত তাকে দেয়নি। অথচ খুবাইব ইসলাম ছাড়েনি। এতটা নির্যাতন সহ্য করেছিল রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 দিন বাদে বেঈমান উমাইয়া বলছে, শোনো খুবাইব, আজকে তোমার শুনে চলানো হবে, তোমার কি কোনো আশা ভরসা আছে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, আমাকে 1 লোটা পানি দাও, ওযু বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমি শুলে উঠতে চাই। খুবাইবকে পানি দেওয়া হয়েছিল, ওযু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে তাকে যখন শুলে চলানো হচ্ছিল, ওই সময় খুবাইব বলেছিল, বেঈমান উমাইয়া, আমার চেহারাটা তুমি কাবা শরীফের দিকে ফিরাইয়ে দাও। বেঈমান উমাইয়া খুবাইবের চেহারা কাবার দিকে ফিরে না দিয়ে কাবার দিকে পিছনটা করে দাঁড় করিয়ে দিয়েছিল। আমার ভাইজান পায়ের থেকে যখন গাঁটগুলো দাঁড়িয়েছিল, খুবাইবের পেটের ভিতরে যখন শুল গড় গড় করে ঢুকে যায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তার দেহটা ধরে কাবার দিকে ফিরাইয়ে দিয়েছিল। ভাইজান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে চলানো অবস্থায় বেঈমান উমাইয়া জিজ্ঞাসা করলো, ওগো খুবাইব, শোনো, তোমার পরিবর্তে মুহাম্মদ রাসূলুল্লাহকে আজকেই শুয়ে চলানো হোক, এটা তুমি চাও না? মক্কার জমিনে যতগুলো সুন্দরী নারী আছে তোমার বিবি বানিয়ে দেব, মক্কায় যত অর্থ আছে সমস্ত অর্থগুলো তোমাকে দেব, তুমি চলে এসো। এখনো আমরা তীর মারিনি। ওই কঠিন শুলের উপরে দাঁড়িয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই বেঈমান উমাইয়া, আমার নবীকে শুলে চলানোর কথা বলো না। আমার দাম বেঁচে থাকতে, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে রাসূলুল্লাহ হেঁটে যাবে, রাসূলের পায়ে একটা ছোট কুলের কাঁটা ঢুকুক, এতে আমার নবী যতটা কষ্ট পাবে আমি খুবাইব এতটা কষ্ট সহ্য করতে রাজি না। আজকে আমরা সেই রাসূলকে, সেই আল্লাহকে ভুলতে এসেছি। করুন আবেদন, ইসলামকে ধরে রাখুন, ইসলাম খাঁটি ধর্ম। এ কথা বহুত ওলামারা বলেছেন। পিছনে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে বড় বড় মানে ব্যক্তিবর্গ এসেছেন, পণ্ডিত ব্যক্তিরা অনেক কথা আপনাদের শোনাবেন। তবে আমি বড় দুঃখ পেলাম, শুনছি যে মুফতি আব্দুল কাইম সাহেব আজকে এই যে সমাবেশ করেছে চৌমাথা এলাকার, উদ্দেশ্য হলো ওদের নামগুলো একটু হাইলাইট করার জন্য, ওদের একটু দাওয়াতপত্র কম হচ্ছে। ভাই, আমি সকলের তুলনায় আমি একটা নগণ্য, তো আপনাদের দোয়ায় এবছর জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জলসা ভর্তি হয়ে আছে। আগামী বছর কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, ফাল্গুন, চৈত পর্যন্ত আমার প্রায় দিন জলসা লেখা হয়ে গেছে। সে পর্যন্ত এ জিনিস বাড়ছি কিনা তার ঠিক নেই। অথচ আগামী বছর 17 সালে ফাল্গুন, চৈতের দাওয়াত সব লেখা হয়েছে। মুফতি আব্দুল কাইম সাহেব, আব্দুল মাতিন সাহেব আমার চেয়ে অনেক অনেক গুণে উপযুক্ত মানুষ। তাদের দাওয়াতের পরিমাণটা কি, আজকের তারা দাওয়াতির কাঙাল। তাই আপনাদের সব দেখেছে, আপনারা একটু দাওয়াত করবেন। একদম কুচক্র
কথাগুলো বলছে কোনো দুঃখ আফসোস, সতর্ক থাকবেন। জাতির জন্য, কর্মের জন্য যথেষ্ট চেষ্টা সন্ন্যত জামাত করেছে। ফুরফুরা শরীফের দাদাবীর বসিয়ার হুজুরের নীতি আদর্শের উপরে আমরা আছি থাকবো। দাদাবীর আল্লামা রুহুল আমিনের জামানায় ভারত শাসন করতে ইংরেজরা, সেই ইংরেজেরা বলে যত ত্রুটি দেখেছে, কোরআন হাদিসের খেলাফ আইন যত জারি করেছে খ্রিস্টানরা, তার বিরুদ্ধে বসিরের আল্লামা হুজুর ফুরফুরা বাবা হুজুর চূড়ান্ত প্রতিবাদ করেছিলেন। সেই জামানায় আমরা তাদের নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে সুন্নত জামাতের পক্ষ থেকে আমরা কম বেশি যখন যে সরকার আসবে, সরকার যদি কোনো ত্রুটি করে তার বিরুদ্ধে আমরা নিশ্চিত প্রতিবাদ করব। আজকের খ্রিস্টানের বিরুদ্ধে প্রতিবাদ সভা হচ্ছে, প্রয়োজন হলে খ্রিস্টানদের বিরুদ্ধে না, যে কোনো কোরআন হাদিসের উপরে আঘাত করতে আসবে, আমরা তাদের বিরুদ্ধে সুন্নত জামাত রক্ত দিয়ে, অর্থ দিয়ে, জীবন দিয়ে লড়তে রাজি আছি ইনশাআল্লাহ। বক্তব্য শেষ করলাম, দোয়া করবেন সংগঠনের জন্য, আমরা যাতে আগামীতে আরো আল্লাহ আমাদের দ্বারা সামাজিক এবং কিন্তু দিনের কাজ করিয়ে নেন। সকলের কাছে সংগঠনের পক্ষ থেকে আমি দোয়া দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? ওটা এদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা যাদের নবীর জন্য বেশি কান্না আছে, কোরআনের জন্য যাদের বেশি বড়, তারা এখনো আমাকে বলেনি, তারা এখনো আমার হাত শক্ত করে বলেনি যে যারা অর্থের অভাবে খ্রিস্টান হচ্ছে ওদের বলুন সংসার চালাবার খরচ আমি দেব। একটা প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা ছেলে তার পীরের প্রতি চাহিদা আছে, ইসলামের খিদে তার ভিতরে আছে বলে এই গরিব ছেলে সে বলেছে তাদের সংসারের খরচ আমি দেব। আমি আপনাদের বলছি উদাহরণ ব্যক্তি স্বার্থে আনন্দ নেই, জনগণের স্বার্থেই মানবতার প্রকৃতপক্ষে আনন্দ। আমি জানি দেশের যত মানুষ খ্রিস্টানদের পথে পা বাড়িয়েছে সবার ক্ষুধা হয়তো সে মেটাতে পারবে না, কিন্তু তার মনের চাহিদাটা আছে। আমরা দোয়া করি আল্লাহ তারে এত অধিক ধনী বানিয়ে নিয়ে দেশের গরিব মুসলমানের খিদে যেন সে মেটাবার ক্ষমতা রাখে। যদি বলেন আল্লাহ আমিন। আমার আলম ভাই তো আছে নগদ 3,000 টাকা দিন কাছের বলতে গেলে পাগল হয়ে যাবো। দেবকে বাড়ি আমার খুব কাছের মানুষ, আমাদের অত্যন্ত প্রিয়জন, প্রায় পারিবারিক সব। পশ্চিমবঙ্গ সন্ন্যাসী জামাত কমিটি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ সন্ন্যাসী জামাত কমিটি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ সন্ন্যাসী জামাত কমিটি জিন্দাবাদ, বিশিষ্ট সমাজসেবী আসিফ সাহেব জিন্দাবাদ, তোমাদের কোলের ভাগ আমরা চাই না, আমাদের ন্যায্য ভাগের ভাগ আমাদেরকে দেওয়া হোক। নাম্বার 4, আজকের এই সমাবেশ দাঁড়িয়ে যাচ্ছে মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ স্টেটে কয়েক হাজার কোটি টাকা যে সম্পত্তি বিভিন্ন ধরনের মানুষ লুটে পিটে যারা খাচ্ছে, অনতি বিলম্বে তাদেরকে শাস্তি দিয়ে ওয়াকফের সম্পত্তি মুসলমানদের উন্নয়নে খরচ করার দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গ সন্ন্যাসী জামাত কমিটি। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যখন এসেছেন বিশিষ্ট সমাজসেবী ভাই আসিফ সাহেব, আমাদের মনে দুঃখ দুর্দশা, আমাদের যাতনা বেদনা, তাকে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। আমি গিয়েছিলাম বলতে কোথার খাদিজার বাড়ি, সত্যি তার বাড়ি যেতে গেলে মনে হাজার বাচ্চা একবারের দরবার মাথা নিচে করে ঢুকতে হবে, এত গরিব। আমি গিয়েছিলাম ধরুন সেই আব্দুল্লাহর বাড়ি, তার বাড়িতে যেতে গেলে একেবারে বেলায় রুকু না করলে ঢোকা যাবে না। আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহ ভাই